জিবরাইল আমিন বলেন, ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ, ওয়া হাবিব মান আহাবাবতা ফাইন্নাকা মাফারিকুহু, আপনি যার তার সাথে খুশি বন্ধুত্ব করেন, এতে কোনো অসুবিধা নাই, এতে কোনো নিষেধ নাই, কিন্তু মনে রাখেন আপনি আপনার বন্ধুকে রেখে কবরে যাবেন, আপনার বন্ধু আপনার সাথে কবরে যাবে না। আচ্ছা, আপনারা কি বলেন, যাবে? স্ত্রী যাবে? সন্তান যাবে? বাপ মা যাবে? আরে যাওয়া তো দূরের কথা, ওই বাড়িটা আমি বানিয়েছি, ওই বাড়ির বাউন্ডারি আমি দিয়েছি, ওই বাড়ির ভিতরে ফুল বাগিচা আমি লাগিয়েছি, সুন্দর করে ফুলের বাগিচা বানিয়েছি, কিন্তু আমার মৃত্যুর পরে আমার সাথে যাওয়া তো দূরের কথা, আমার স্ত্রী বলবে না আমার স্বামীকে ফুল বাগিচায় কবর দেওয়া হোক, আমার সন্তানেরা বলবে না আমার বাবাকে ফুল বাগিচায় কবর দেওয়া হোক, আমার বাপ মা বলবে না আমার সন্তানকে ফুল বাগিচায় কবর দেওয়া হোক। কেন? আমি মরে গেছি, এই জন্য আমার দাম কমে গেছে, ফুল বাগিচার দাম আমার চেয়ে অনেক বেশি, তাই আমাকে ফুল বাগিচায় কবর দিবে না, আমাকে অন্ধকার কবরে রেখে চলে আসবে। এজন্য দুনিয়ায় কোনো আপনজন নাই, দুনিয়ায় কেউ আপন হয় না। দুনিয়ায় কেউ আপন হয়? যেই স্ত্রী আপনার আপন, 4 ঘন্টা আপনার সাথে ভালো ব্যবহার করে তো 4 ঘন্টা ঝগড়া করে। যেই বাপ মা আপনার আপন, আরেক ভাইয়ের কথা শুনে আপনার পর হয়ে যায়। যেই ভাই আপনার আপন, জমি জমার ব্যবধানে আপনার সাথে ঝগড়া করে আপনার পর হয়ে যায়। যেই বন্ধু আপনার আপন, স্বার্থের কারণে আপনার পর হয়ে যায়। এই জন্য দুনিয়ায় কেউ আপন নয়। আপনার আমার আপন যদি কেউ থাকে, তাহলে তিনি হচ্ছেন আমাদের সৃষ্টিকর্তা, আমাদের রিজিক দাতা, আমাদের পালনকারী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এরপরে যদি কেউ আপন থাকে, তিনি হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আরে তিনি কত আপন! বিচারের মাঠ, জটিল মাঠ, কঠিন মাঠ। আদম আলাইহিস সালাম বলবেন, ইয়া নফসি ইয়া নফসি, হে আল্লাহ আমাকে বাঁচান। মূসা আলাইহিস সালাম বলবেন, হে আল্লাহ আমাকে বাঁচান। ঈসা আলাইহিস সালাম বলবেন, হে আল্লাহ আমাকে বাঁচান। ইব্রাহিম আলাইহিস সালাম বলবেন, আল্লাহ আপনার আমার দোস্তত্বের কসম, আপনি আমাকে বাঁচান। নূহ আলাইহিস সালাম বলবেন, আপনি আমাকে বাঁচান। হুদ আলাইহিস সালাম বলবেন, আল্লাহ আপনি আমাকে বাঁচান। ইব্রাহিম আলাইহিস সালাম বলবেন, আল্লাহ আপনি আমাকে বাঁচান। ইদ্রিস আলাইহিস সালাম একই কথা বলবেন। সুলাইমান আলাইহিস সালাম একই কথা বলবেন, আল্লাহ আমাকে বাঁচান। সমস্ত প্রাণী, সমস্ত মানব জাতি আল্লাহকে বলবে, আল্লাহ আমাকে বাঁচান। কিন্তু একটা নতুন আওয়াজ ভেসে আসবে, সেখানে বলা হবে, ইয়া উম্মতি ইয়া উম্মতি, হে আল্লাহ আপনি আমার উম্মতকে বাঁচান। একটা নতুন আওয়াজ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের কথা বলবেন না, আল্লাহ আপনি আমাকে বাঁচান এ কথা বলবেন না, তিনি সবচেয়ে বেশি কাঁদতে থাকবেন, এত কাঁদবেন, এত কাঁদবেন, ইতিপূর্বে তিনি এত কাঁদেননি।